আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে হাজির হয়েছি জিনের সাথে সহবাস গল্পের তৃতীয় পর্ব নিয়ে। তাই কেউ স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন। তার আগে আরেকটি কথা, জিনের সাথে সহবাস গল্পর প্রথম ও দ্বিতীয় পর্ব যারা পড়েননি, পড়ে নিবেন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কথাটা বলে চলে যায় কবিরাজ, কিন্তু এতে শামীমার কোনো উপকার হয় না। কারণ সেদিন রাতেও ঘটে এক অদ্ভুত ও ভয়ঙ্কর ঘটনা। রোজ রাতের মত শামীমা সে রাতেও শুয়েছিল। কবিরাজের তাবিজ দেয়। শামীমা ভাবে, আর কোনো সমস্যা হয়তো হবে না। এই ভেবে শামীমা ঘুমিয়ে গেলেন। শামীমা ঘুমানোর কিছুক্ষণ পর ওর ঘুম ভেঙে গেলেন একটা আওয়াজে। মনে হলো ওর ঘরের জানালাটা কেউ ধাক্কা দিল। এরকম একটা আওয়াজে ঘুম ভেঙে যাওয়ায় শামীমা চোখ খুলতেই চমকে উঠলেন। কারণ শামীমার থেকে ১-১.৫ হাত উপরে সেই ভয়ঙ্কর জিনটা শূন্যে ভাসছে। সবথেকে ভয়ের বিষয়টা হল, শামীমা ওকে দেখে চিৎকার দিবে, কিন্তু ও চিৎকার করতে পারছে না। ভয়ে চোখ বন্ধ করবে, সেটাও পারছে না। শামীমা যেন পাথর হয়ে গেছে। এরকম একটা সময় শূন্যে ভাসা জিনটা মোটা ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠে, কি ভেবেছিলি কবিরাজ আসলে আর তাবিজ দিলে আমাকে আটকাতে পারবে? না, পারবে না। আমি চলি আমার মতো করে। কথাটা বলে সেই জিনটা নিজ হাতে শামীমার শরীর থেকে তাবিজটা টান দিয়ে খুলে ফেলে দিলেন। তাবিজটা খোলার পর জিনটা বললেন, আমার যা ভালো মনে হয় আমি তাই করি। আমি কারো গোলাম নই। আমি যা করতে চাই তা করেই যাই। কথাটা বলে সেই জিনটা শামীমার শরীরে স্পর্শ করে। শুধু স্পর্শ না, শামীমার সাথে শারীরিক সম্পর্ক করে। এদিকে অসহায় শামীমা চিৎকার ও নড়াচড়া করতে পারছিল না। শামীমার চোখ বেয়ে শুধু পানি পড়ছিল। এভাবে বেশ কিছুক্ষণ পর শামীমা বেহুশ হয়ে পড়ে। শামীমার হুঁশ ফেরে সকালে ওর মায়ের ডাকে। শামীমার মা দরজায় ঠকঠক করছে আর বলছে, শামীমা, এই শামীমা, কি হলো? এত বেলা করে ঘুমাচ্ছিস কেন? শরীর খারাপ নাকি? মায়ের ডাকে শামীমা তাড়াহুড়ো করে বিছানায় বসে আর এদিক সেদিক তাকিয়ে দেখে ঘরে কেউ আছে কিনা। কিন্তু না, ঘরে কেউ নেই। ঘরে কাউকে না দেখে শামীমা বিছানা থেকে উঠে আয়নার সামনে গিয়ে দেখেন একটা অবাক করা ঘটনা। শামীমা দেখেন ওর হাতে ও গলায় আঁচড়ের দাগ। মনে হচ্ছে কেউ চিকন ছুচালো কিছু দিয়ে হাঁচড় কেটেছে। নিজের এরকম দেখে ও দরজা খুলে বিছানায় বসে কান্না করতে থাকে। তখন ওর মা ঘরে ঢুকে শামীমার কাছে এসে জিজ্ঞেস করে, শামীমা, মা, কি হয়েছে? কান্না করছিস কেন? মায়ের কথার জবাবে শামীমা ওর হাত ও গলার দাগগুলা দেখান। তখন ওর মা বলেন, এসব আঁচড়ের কাটা দাগ কিভাবে হলো? তখন শামীমা গত রাতে ঘটে যাওয়া সব ঘটনা ওর মাকে খুলে বলে। সব শুনে শামীমার মা বলেন, এটা কিভাবে সম্ভব? কবিরাজ ঘরটা বন্ধ করার পর, তাবিজ দেয়ার পর ও এসব ঘটছে। কই গো শামীমার বাপ, এদিকে আসো, তাড়াতাড়ি আসো। শামীমার মায়ের ডাকে ওর বাবা আসতেই শামীমার মা বলেন, দেখো, তোমার মেয়ের অবস্থা দেখো। গত রাতেও শামীমা ভয় পাইছে। দেখো, ভয়ে কান্না করছে। মেয়ের কান্না দেখে শামীমার বাবা শামীমার কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, মা, কান্না করিস কেন? দেখ মা, আমরা আছি না। আমরা আজকে তোকে আরও বড় কোনো কবিরাজের কাছে নিয়ে যাব। তুই একটুও ভয় পাসনে মা, আমরা আছি তো। যা ফ্রেশ হয়ে নে। আমি দেখছিত কোনো কবিরাজ বা তান্ত্রিকের দেখা পাওয়া যায় কি না। শামীমার বাবার কথায় শামীমার মা শামীমাকে নিয়ে ফ্রেশ হতে চলে গেলেন। এদিকে তখন শামীমার বড় ভাই সেখানে এসে জিজ্ঞেস করলেন, বাবা, কি হয়েছে? ছেলের কথায় শামীমার বাবা
সব ঘটনা তাকে খুলে বলায়। শামীমার ভাই বললেন, বাবা, আমি একজন তান্ত্রিকের ঠিকানা দিচ্ছি। তুমি ও মা মিলে শামীমাকে নিয়ে সেখানে যাও। কথাটা বলে সেই তান্ত্রিকের ঠিকানা বলে দিলেন। তান্ত্রিকের ঠিকানা পেয়ে শামীমার বাবা কিছুক্ষণ পরে শামীমাকে নিয়ে চলে গেলেন সেই তান্ত্রিকের কাছে। তান্ত্রিকের কাছে যাবার পর শামীমার বাবা ওনাকে সব ঘটনা খুলে বললেন। সব শুনে তান্ত্রিক বললেন, আপনারা একটু অপেক্ষা করুন, আমি জিনদের পাঠাচ্ছি, খোঁজ নিয়ে আসুক, দেখি কি বলে। কথামত তান্ত্রিক সেটাই করলেন। ওর সাথে থাকা জিনকে পাঠালেন খবর নেয়ার জন্য। এদিকে শামীমার মা বাবা ও শামীমা সেখানেই অপেক্ষা করতে লাগলেন। ওরা অপেক্ষা করতে করতে প্রায় 2 ঘণ্টা পর সেই তান্ত্রিক শামীমার মা বাবাকে উদ্দেশ্য করে বললেন, আমি জানি না আপনারা কার কাছে আমার ঠিকানা নিয়ে আমার কাছে আসছেন। এখানে এসে আমাকে ও আমার ঘটনা দেখে হয়তো অবাক হচ্ছেন। আমি মানুষদের সাথে সমাজে থাকি না। থাকি না বলতে সমাজে আমাকে থাকতে দেয় না। আমি জিন পালি, মানে আমার সাথে বেশ কয়েকটা জিন আছে, বিভিন্ন গোত্রের। আমি কালো জাদু করি বলে সমাজের মানুষেরা আমাকে ত্যাগ করছে। তাই আমি এখানে একাকী এই ঘরে বসবাস করি। আমি আমার বিষয়ে এত কথা বললাম কেন জানেন? কারণ একটু পর বুঝতে পারবেন। শুনুন, একটু আগে বললাম না আমার সাথে অনেক জিন থাকে? আমি আপনার মেয়ের সমস্যার কথা শুনে আমার সাথে থাকা 2 জন জিনকে পাঠাই খোঁজ নিতে। ওরা খোঁজ নিতে গিয়ে কিছুক্ষণ পর এমনিতে ফিরে আসে। কোনো খোঁজ না পেয়ে ওরা খোঁজ নিয়ে আসতে না পারায় আমি ওদের থেকে শক্তিশালী আরও 2 জন জিনকে পাঠাই, কিন্তু ওরাও কোনো খোঁজ নিতে না পেরে চলে আসে। পরপর 4 জন জিন কোনো খোঁজ নিয়ে আসতে না পারায় আমি আমার সাথে থাকা সবচেয়ে শক্তিশালী ও ক্ষমতাধর এক পিশাচ জিনকে পাঠাই খোঁজ নিতে। আমার কথায় ও গিয়ে খোঁজ নিয়ে বেশি কিছু জানতে পারে না। আমার সকল জিন খোঁজ নিতে গিয়ে খোঁজ না পাওয়ার মানে এই দাঁড়ায়, আপনার মেয়ের কাছে যে জিনটা আসে ও প্রচণ্ড শক্তিশালী। আমি বুঝতে পারছি না এত বড় শক্তিশালী জিন আপনার মেয়ের কাছে কেন আসে, এসে আবার শারীরিক সম্পর্ক করে। তান্ত্রিকের কথায় শামীমার মা বাবা ও শামীমা ভয় পেয়ে ভয়ে ভয়ে বলে, আপনি একটু ভালো করে খোঁজ নিয়ে দেখুন না কেন ওই জিনটা শামীমার কাছে আসে। তখন সেই তান্ত্রিক বলে, হ্যাঁ, আমি আমার সাথে থাকা শক্তিশালী জিনটাকে আবার অনুরোধ করি সে যেন কোনো না কোন খোঁজ একটু হলেও এনে দেয় আমার কথায়। ও আবারও খোঁজ নিতে যায় আর এসে বলে, আপনার মেয়েকে মনে হয় কেউ কালো জাদু করছে। কি কালো জাদু করছে মানে? কে করছে? শামীমার বাবার কথায় তান্ত্রিক বলেন, আমি শিওর না। আমার এবং আমার সাথে থাকা জিনদের ধারণা আমি মনে হয় আপনাদের সমস্যার সমাধান করতে পারব না। তবে আমি আপনাদের কিছু কথা বলি। অনেক সময় জিনেরা কোনো মানুষকে পছন্দ করার ফলে তার কাছে আসে, তাকে ধরে। অনেক সময় কালো জাদু করে জিন পাঠানো হয়। এখন আপনার মেয়ের সাথে যে হচ্ছেটা কি সেটা সঠিকভাবে বলতে পারছি না, তবে এটা জানি ওই জিনটার ক্ষমতা অনেক। আপনারা একটা কাজ করতে পারেন, আপনাদের মেয়েকে বিয়ে দিয়ে দিন, তাহলে ওই জিনটা হয়তো আর নাও আসতে পারে। তান্ত্রিকের কথায় শামীমার মা বাবা ও শামীমা চিন্তিত হয়ে বাড়িতে চলে যায়। বাড়িতে এসে সেদিন বিকেল বেলা শামীমা আমাকে কল দেয় আর তান্ত্রিকের বলা সব কথা খুলে বলে। সব শুনে আমি শামীমাকে বলি, শামীমা, আসলে কি বলবো, ঘটনা এখন শুধু তোমার সাথে ঘটে না, আমার সাথেও ঘটে। আমি গতকাল রাতে ওই ভয়ঙ্কর জিনটাকে দেখেছি। সেই জিনটা আমার বুকের উপর বসে আমার গলা চেপে ধরে বলছিল, যা আমার, তা অন্য কারো হতে পারে না। আজকের পর তুই ওই মেয়েটার সাথে কথা বলবি না। আমি কাউকে সাবধান করি না।
সরাসরি মেরে ফেলি। কিন্তু তোকে একটা সুযোগ দিলাম। কথাটা বলে সেই দিনটা চলে যায় আমার কথায়। শামীমা কান্না করতে করতে বলে, এসব কি শুরু হলো? আমার সাথেই কেন এমনটা হলো? তুমি প্লিজ আমাকে ভুলে যেও না। শামীমার কথায় ওকে বললাম, শামীমা কান্না করো না। আমাকে ভয় দেখিয়ে তোমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। এতে আমার মৃত্যু হলে হবে। ওই জিনটা যা করে করুক, আমি তোমার সাথে কথা বলবো। আমাদের কথা হবে। আমার কথায় শামীমা বলল, তান্ত্রিক বলেছে আমাকে বিয়ে দিতে। এখন মা বাবা যদি তান্ত্রিকের কথা মতো আমাকে অন্য কোথাও বিয়ে দেয়, তখন কি হবে? না না, অন্য কোথাও বিয়ে হবে না তোমার। দরকার হয় আমি তোমার মা বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। তোমার মা বাবা তোমাকে অন্য কারো সাথে বিয়ে দিতে চাইলে বা বিয়ের কথা উঠলে আমাকে বলবা, আমি বিয়ের প্রস্তাব নিয়ে যাব। আমার কথায় শামীমা রাজি হয়ে ফোনটা রেখে দিলেন। এই ঘটনার রাতে শামীমার সাথে আবারও ওই একই ঘটনা ঘটলেন। জিনটা রোজ রাতের মত শামীমার কাছে আসলেন ও শারীরিক সম্পর্ক করে চলে গেলেন। কিছুদিন ধরে শামীমার সাথে এরকম ঘটনা আমি মানতেই পারছিলাম না। তাই অন্য একজন বড় কবিরাজের কাছে গিয়ে জানতে পারি শামীমাকে সত্যি সত্যি কালো জাদু করা হয়েছে। কবিরাজের কথায় আমি শামীমাকে কল দেই আর বলি, শামীমা, আমি জানতে পারছি তোমাকে কালো জাদু করা হয়েছে। আমাকে কবিরাজ বলল, তোমাকে তোমার আত্মীয়র মধ্যে কেউ কালো জাদু করছে। তুমি চাইলে তোমার মা বাবাকে নিয়ে আসো। আমি যে কবিরাজের কাছে গিয়েছি, তোমরা এসে নিজের কানে শুনো। তোমাকে তোমার আত্মীয় মধ্যে কেউ কালো জাদু করেছে। আমার কথায় শামীমা বলল, হ্যাঁ, আমিও এরকম সন্দেহ করছিলাম। আমি জানি কে হতে পারে। কি? তুমি জানো কে করছে বলো? চলবে কি আরও?